আচ্ছা, এর আগের ভিডিওতে আমরা ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড কোষে দেখি 21-এর 1-এর দাগের শর্ট কোশ্চেনগুলো আর 2-এর দাগের এ ও বি আলোচনা করেছিলাম। এই ভিডিওতে তারপর থেকে আলোচনা করছি 2-এর সি থেকে। কোষে দেখি 21 2-এর সি, বইয়ের পেজ নাম্বার হচ্ছে 249। কোশ্চেন টুকবো না, অতএব বইয়ের পেজটা খুলে রাখবে সবাই নিজেদের সামনে। তো পেজ নাম্বার 249, 2-এর সি। আচ্ছা, কী হচ্ছে, একটি রম্বস পি কিউ আর এস আঁকি, যার রম্বসের কী কী দেওয়া রয়েছে এঁকে নেই আগে। পি কিউ রয়েছে 5.4, পি কিউ 5.4, পি আর 8 সেমি, পি আর 8 সেমি। পি কিউ বাহুর দৈর্ঘ্য ওই একই রকম, আগের ভিডিওতে যে বলেছিলাম পরপর দুটো রয়েছে, মানে পি কিউ বাহুর দৈর্ঘ্য, আর এটা বলেছে পি আর। দেখো কিউকে স্কিপ করে আর এসছে, তার মানে এটা কর্ণের দৈর্ঘ্য। একটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে। চলো ফার্স্ট একটা কি পয়েন্ট নিব, নাম দিব কি পি। পি বিন্দু দিয়ে পাস করছে, একটা লাইন অঙ্কন করব পি এক্স। এবার পি কিউর সমান বৃত্তচাপ নিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে পি এক্স থেকে পি কিউ কেটে নিলাম। আচ্ছা, রম্বসের কি, রম্বসের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। পি কিউ আর, আরটা এরকম জায়গায় রয়েছে, তো আর পেতে গেলে আমাকে এক তো হচ্ছে পি আর জানি, তার মানে পি আর এর সমান বৃত্তচাপ নিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার আমি কি জানি, কিউ আর জানি। কিউ আর এখানে দেওয়া নেই, কিন্তু কিউ আর আমি জানি। কেন জানি না, কারণ রম্বসের 4টি বাহুরই দৈর্ঘ্য সমান। এদিকের বাহুর দৈর্ঘ্য, এদিকের দৈর্ঘ্য, এদিকের দৈর্ঘ্য, 4টির দৈর্ঘ্যই সমান, মানে এদিকে কিউ আর এর দৈর্ঘ্য আমি তাহলে জানি। সেটা কি না, এই পি কিউই। তো পি কিউর সমান বৃত্তচাপ, এটা পি কিউর সমান, এটা তো নেওয়াই রয়েছে। পি কিউর সমান বৃত্তচাপ নিয়ে কিউ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে একটা বৃত্তচাপ নিলাম। কেন, কারণ হচ্ছে কিউ আর এর যা দৈর্ঘ্য হবে সেটাই পি কিউর দৈর্ঘ্য হবে। আর পি আর এর সমান বৃত্তচাপ নিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে আর একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপ দুটো যে বিন্দুতে কাট করলো ওটাই হয়ে গেল কি আর। তাহলে কিউ আর পেয়ে গেলাম। কিউ আর পেয়ে গেছি, আর কোনো ব্যাপারই নয়। আর পয়েন্ট যেহেতু পেয়ে গেছি, তার কারণ 4টেরই দৈর্ঘ্য সমান, তো এই পি কিউর সমান বৃত্তচাপ নিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসে এদিকে একটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার সেই একই বৃত্তচাপ আর বিন্দুতে কম্পাসের কাঁটা বসে কাটবো, কারণ দৈর্ঘ্য সব সমান, তো 4টির দৈর্ঘ্য সমান। এটাই হয়ে যাবে পি কিউ আর এস, এই বিন্দুটা হয়ে যাচ্ছে এস। এবার পি এস যুক্ত করে দিলাম, আর হচ্ছে আর এস যুক্ত করে দিলাম। অতএব পি কিউ আর এস হলো উক্ত রম্বস।
টু ডি কী বলছে, একটি চতুর্ভুজ পি কিউ আর এস আঁকি, যার পি কিউ 7 সেমি, কিউ আর, আচ্ছা এঁকেই নিই সঙ্গে সঙ্গে, কী বলছে, পি কিউ 7 সেমি, পি কিউ 7 সেমি, কিউ আর 6.5, কিউ আর 6.5, কিউ আর 6.5, আর এস 5.2, আর এস 5.2, এসপি 4.4, এসপি 4.4, আর একটা অ্যাঙ্গেল বলে দিয়েছে পি কিউ আর 60 ডিগ্রি। এদিকে অঙ্কন করে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে তোমরা জানো, ফার্স্ট একটা বৃত্তচাপ অঙ্কন করব, তারপর ওই একই মাপের বৃত্তচাপ দিয়ে ওটাকে কাট করাবো। কেউ চাইলে চাঁদার সাহায্যেও অঙ্কন করতে পারো। এটা তাহলে কি, কোনটা হচ্ছে পি কিউ আর, পি কিউ আর, আচ্ছা 7 সেমি গিয়েছিল, পি কিউ 7 সেমি, কিউ আর, আর এস, এস পি, পি কিউ বাহুর দৈর্ঘ্য, কিউ আর বাহুর দৈর্ঘ্য, আর এস বাহুর দৈর্ঘ্য, আর হচ্ছে এসপি, এসপি বাহুর দৈর্ঘ্য। কী করে বললাম, ওই আগে যে একবার বলছিলাম দেখো, পি কিউ আর এস, পি কিউ বাহুর দৈর্ঘ্য, কিউ আর বাহুর দৈর্ঘ্য, আর এস বাহুর দৈর্ঘ্য, এসপি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে, কোনো স্কিপ করেনি, মানে পরপর আছে, মানে সবকটাই বাহুর দৈর্ঘ্য, আর একটা কোণ দেওয়া রয়েছে। ওকে, তো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি ফার্স্ট, কিউ। কেন কিউ নিলাম, তার কারণ হচ্ছে পি কিউ আর কোণটা এখানেই অঙ্কন করব। এই যে পি কিউ আর কোণটা এখানে, পি কিউ আর কোণটাই অঙ্কন করব, টার্গেট করেছি, তাই কিউ পয়েন্টটাই এখানে ফিক্সড করলাম ফার্স্ট। আচ্ছা, কিউ দিয়ে একটা লাইন পাস করছে, কিউ এক্স, ওকে, আচ্ছা আচ্ছা, ফার্স্ট কিউ পয়েন্টে কোনটা অঙ্কন করে নিচ্ছি, হ্যাঁ, পি কিউ আর কোনটা অঙ্কন করে নিচ্ছি, তার মানে বেসিক্যালি এদিকে আর থাকবে। আচ্ছা, তার আগে তাহলে যেহেতু আমি বুঝতে পারছি যে আরটা এই কিউ এক্সের উপরেই অবস্থিত, কিউ আরটা এই কিউ এক্স থেকে কেটে নেব, তাই আমি ফার্স্টে এখানে আর পয়েন্টটা না হয় প্লট করে নিই। দেখো কিউ আর রয়েছে, কিউ আর রয়েছে, তো কিউ আর এর সমান বৃত্তচাপ নিলাম, সমান বৃত্তচাপ নিয়ে কিউ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে কিউ এক্স থেকে কেটে নিলাম কিউ আর। ওকে, এবার এই কোণটা এখানে অঙ্কন করব, বা এখানে কেউ 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে পারো, অন্য কোণ হলে আলাদা ব্যাপার। 60 ডিগ্রি খুব সহজেই হয়ে যাবে, দুটো বৃত্তচাপ অঙ্কন করলেই হয়ে যায়। একই বৃত্তচাপ নিয়ে এখানে কম্পাসের কাঁটা বসিয়ে
তার মানে বুঝতে পারছি পি বিন্দুটা এই লাইনের উপর অবস্থিত রয়েছে, কিন্তু কোথায় রয়েছে সেটা কি করে পাবো? সেটা পেতে গেলে আমাকে পি কিউ লাইন থেকে আসতে হবে। পি কিউ লাইনের আমার দেওয়াই রয়েছে, তো পি কিউর সমান বৃত্তচাপ নিয়ে নিই, দৈর্ঘ্য যেহেতু দেওয়া রয়েছে। কিউ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে কাট করে নিলাম, তার মানে এই পয়েন্টটা হয়ে গেল কি পি। তাহলে পি কিউ অঙ্কন করে নিয়েছি, কিউ আর অঙ্কন করে নিয়েছি, বাকি এস পয়েন্টটা পেতে হবে। তার মানে এস পয়েন্টে আসবো কীভাবে? পি এস থেকে আসবো আর আর এস থেকে আসবো, দুটোরই দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো আর এসের সমান বৃত্তচাপ নিয়ে নাও, আর এসের সমান বৃত্তচাপ নিয়ে আর পয়েন্টে কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ নিলাম, আবার পিএস মানে এসপির সমান বৃত্তচাপ নিয়ে পি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে এই বৃত্তচাপটাকে কাট করো। এটাই হয়ে গেল কি এস। আর এস যুক্ত করে দাও, আর এস যুক্ত করে দাও, আর পিএস যুক্ত করে দাও। তাহলে কী হয়ে গেল? অতএব পি কিউ আর এস হলো উক্ত কী ছিল গো? চতুর্ভুজ অঙ্কন করতে বলেছিল, চতুর্ভুজ। তা বলছে একটা রম্বস অঙ্কন করি যার বিএস আর ইটি দেওয়া রয়েছে। আচ্ছা, দুইয়ের ইটা এই কারণে করছি না, কারণ এখানে একটা রম্বস অঙ্কন করতে বলেছে যার দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আমি আগের ভিডিওতে ফার্স্টেই যে অঙ্কনের ফার্স্টেই একটা কর্ণ অঙ্কন করেছিলাম 6 সেমি ও 8 সেমি, কর্ণ নয় সরি, রম্বস অঙ্কন করেছিলাম যার দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া ছিল 6 সেমি আর 4 সেমি। তো ওইখানে আমরা দেখেছি দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকলে কিভাবে একটা রম্বস অঙ্কন করা যায়। ওই একই মেথডে এখানে শুধু দুটো কর্ণের দৈর্ঘ্যটা চেঞ্জ হয়েছে। তো 2-এর ই একটা রম্বস দেওয়া রয়েছে, রম্বস আঁকতে বলেছে যার দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া রয়েছে, তো একই রকমভাবে অঙ্কন করবে, তাই এটা আর এখানে অঙ্কন করছি না। আচ্ছা, এবার আসছি 2F, একটি বর্গক্ষেত্র অঙ্কন করি যার বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। আমরা একের দাগের কোশ্চেনগুলো আগের ভিডিওতে করতে গিয়ে বলেইছিলাম যে বর্গক্ষেত্র একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে আমরা বর্গক্ষেত্র অঙ্কন করতে পারি। দেখো এখানে একেও দেখাচ্ছি সেটাই। ডিই বাহুর দৈর্ঘ্য, তো ডিই দেওয়া রয়েছে মানে ওটার সবকটা বাহুর দৈর্ঘ্য এ এ কোথায় গেল, হ্যাঁ ডিই ই এ আর এ ডি আর সবারই দৈর্ঘ্য সেই 5.2। বর্গক্ষেত্র, কারণ আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুর দৈর্ঘ্যই সমান। আর একটা গুরুত্বপূর্ণ কন্ডিশন হচ্ছে 4টি কোণই 90 ডিগ্রি। তো ডিই 5.2, এটা ভালোই ডিই বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সবকটা বাহুর দৈর্ঘ্যই এটাই। আচ্ছা, খুব সোজা একটা পয়েন্ট নিলাম, সাপোজ এই পয়েন্টটার নামই দিয়ে দিলাম ডি। ডি বিন্দু দিয়ে পাস করছে একটা লাইন অঙ্কন করলাম, রেখা অঙ্কন করলাম ডিএক্স। তো ফার্স্টে তো ডিএক্স থেকে ডিটা কেটে নিলাম, ডির সমান বৃত্তচাপ নিয়ে ডি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে ডিএক্স থেকে কেটে নিলাম, ডিই পেয়ে গেলাম। তো প্রতিটা কোণই 90 ডিগ্রি, তার মানে এখানে ডি বিন্দুতে যে কোণটা হবে সেটাও 90 ডিগ্রি হবে। তাই কাজ করি আমরা এই ডি বিন্দুতে একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন করে নিই কম্পাসের সাহায্যে। আমরা জানি কম্পাসের সাহায্যে কীভাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হয়। চলো তাই করি। দেখো আর একবার প্র্যাকটিসও হয়ে যাবে 90 ডিগ্রি কোণ অঙ্কন।
হয়ে গেল। আচ্ছা, ত্রিভুজটা বলতে গেছিল DEAR, DEAR, তার মানে আর এদিকে আর হবে। তো ডির সমান করে, যেহেতু বর্গক্ষেত্রের চারটির দৈর্ঘ্যই সমান, কাট করলাম, তার মানে এই পয়েন্ট হয়ে গেল কত, আর। আচ্ছা, ওই একই বৃত্তচাপ, হ্যাঁ, ওই এই যে ধরো ডিআর এর দৈর্ঘ্য যে সমান বা ডির দৈর্ঘ্য সমান, ওই একই বৃত্তচাপ এদিকে আর বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ নিব, সেই একই বৃত্তচাপ ই বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে এদিকে একটা নিব, কাট করলো, এটাই হয়ে যাবে কি এ। কারণ বর্গক্ষেত্রের চারটি বাহুর দৈর্ঘ্যই সমান। জাস্ট যুক্ত করে দিব এ ই, বাস হয়ে গেল। অতএব ডি ই এ আর হলো উক্ত বর্গক্ষেত্র। আচ্ছা, এফ গেল, হচ্ছে জি। জি কি বলছে, একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। চলো অঙ্কনই করে দিই। কি বলেছে, তোমাদের বলেও ছিলাম একের দাগে প্রশ্ন আলোচনা করতে, আয়তক্ষেত্র অঙ্কন করতে গেলে দুটো দৈর্ঘ্য লাগবে, মানে দৈর্ঘ্য আর প্রস্থ লাগবে। কি রয়েছে, আর এ, আর 6 সেমি, সিক্স সেমি, এ 5 সেমি, আর ই এ আয়তক্ষেত্রের বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান, আর কি না, প্রতিটা কোণে 90 ডিগ্রি হয় এখানেও। তো একটা পয়েন্ট নিলাম, ফিক্সড পয়েন্ট, নাম দিয়ে দিলাম কি আর। আর বিন্দু দিয়ে পাস করছে একটা লাইন অঙ্কন করে নিলাম, সেটা কি আর এক্স। এবার আর ইর সমান বৃত্তচাপ, আর ইর সমান বৃত্তচাপ নিয়ে আর বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে আর এক্স থেকে কেটে নিলাম। এটা হয়ে গেল কি ই। আর ই একই রকমভাবে যেভাবে বর্গক্ষেত্রের ক্ষেত্রে 90 ডিগ্রি কোণ অঙ্কন করেছিলাম, এখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রেও 90 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। ঠিক আছে। আচ্ছা দেখো, আয়তক্ষেত্রটার নাম কি আছে, আর ই এ, আর ই এ ডি, তার মানে ডিটা এদিকেই রয়েছে, ই এ। আচ্ছা, ই এ, ই এর দৈর্ঘ্য
আর আর ডির দৈর্ঘ্য সমান হবে, কারণ বিপরীত বাহুগুলোর কি দৈর্ঘ্য সমান হয় আয়তক্ষেত্রের ক্ষেত্রে। আমার দেওয়া রয়েছে এ, তার মানে এর যা দৈর্ঘ্য হবে এদিকে আর ডির দৈর্ঘ্য সেম হবে। তাই এর সমান বৃত্তচাপ নিয়ে এখানে তাহলে আর ডি অঙ্কন করে নিই। এটা গেল কি ডি। আচ্ছা, আর ডি পেয়ে গেছি। আর ডির যা দৈর্ঘ্য এরও দৈর্ঘ্য সমান, তার মানে এ পয়েন্টটা পাওয়ার জন্য ওই এর সমান বৃত্তচাপ নিয়ে বিন্দুতে কম্পাসে কাঁটা বসিয়ে কেটে নিলাম। আর এদিকে কি দেখো, আর ইর যা দৈর্ঘ্য হবে এডির দৈর্ঘ্য সেম হবে, তার মানে আর ই ইর সমান বৃত্তচাপ নিয়ে আর ডি বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে বৃত্তচাপে কাট করে দিলাম। এটাই হয়ে গেল কি এ। এবার জাস্ট যুক্ত করে দাও। বাস হয়ে গেল। অতএব আর ই এডি হলো উক্ত আয়তক্ষেত্র। ওকে, যাদের মনে হচ্ছে একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে তারা ভিডিওটিকে ব্যাক করে পজ করে দেখবে অবশ্যই। আচ্ছা, এবার আসছি 2H। এটা চতুর্ভুজ অঙ্কন করো SAND। আচ্ছা, যা যা দেওয়া রয়েছে আগে এঁকে নিই। বাহ, দুটো বাহুর দৈর্ঘ্য, তিনটে কোণ দেওয়া রয়েছে, খুব ভালো কথা। আচ্ছা, বাহুর দৈর্ঘ্যই তো, হ্যাঁ বাহুর দৈর্ঘ্য SA 5.6, SA 5.6, আর একটা রয়েছে কি AN 4.5, AN 4.5, AN 4.5 কি রয়েছে SAAN। আচ্ছা, আর তিনটে কোণ রয়েছে। এগুলো চাঁদার সাহায্যে এঁকে নিচ্ছে, হ্যাঁ? কেউ চাইলে এমনি ইয়েতেও আঁকতে পারো কম্পাসের সাহায্যে। ফার্স্ট আমি 45 ডিগ্রি কোণটা নিয়ে নিচ্ছি। এটা কত ছিল, 45 ডিগ্রি ছিল। এ নামগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, হ্যাঁ। AS ওইভাবেই আঁকতে হবে ছবিটা, ASD। আর একটা 75 ডিগ্রি। এটা 110টা এঁকে নিচ্ছি, কারণ এদিকটা
জায়গা এই জন্যই ছাড়লাম। (110°) এটা যেহেতু এটার নাম ছিল AND। এটা 75°। (75) (75°) এটা ছিল কত? SAN। তিনটে কোণ দেওয়া রয়েছে। দেখো, ভালো ম্যাথ, মাথা ঠান্ডা করে অঙ্কন করতে হবে। আচ্ছা, যদি স্টার্ট করি AN আচ্ছা, এর নামটা হচ্ছে কি SAND। চলো, এই একটা এখানে নি। এই পয়েন্টটার নাম দিলাম কি এ বিন্দু দিয়ে পাস করছে। AX কেটে নিলাম, AX নিলাম। আচ্ছা, AN এর যেহেতু দৈর্ঘ্য জানি, AN এর সমান বৃত্তচাপ নিয়ে AX থেকে কেটে নিলাম। এটা হয়ে গেল কি তো AN। ঠিক আছে, এটা হলো AN। এবার দেখো, আমার কোণ দেওয়া রয়েছে একটা SAN। তার মানে এসটা এদিকে, SAN, তার মানে এই কোণটা আমি এখানে অঙ্কন করতে হবে আমাকে। তো এই কোণটা এখানে অঙ্কন করব। একটা বৃত্তচাপ নিলাম, এই সেম বৃত্তচাপ এখানেও নিলাম। দেখো কী হবে, ওখান থেকে একটা কোণকে আমি এখানে রিপ্লেস করছি। এবার এই কাটিং পয়েন্টার সঙ্গে বৃত্তচাপটাকে আর একটা বৃত্তচাপ নেব যেখানে মিট করছে। পেয়েছি। এবার এখানেও সেমভাবে কাট করে নেব। পেয়ে গেলাম। তার মানে এটা এদিকে রয়েছে, এর যেহেতু দৈর্ঘ্য রয়েছে, তার মানে এস পয়েন্টটা পেয়ে যাব। কি করে পেয়ে যাব না, এর সমান বৃত্তচাপ নিয়ে এ বিন্দুতে কম্পাসের কাঁটা বসিয়ে কাট করে নিলাম। তাহলে এটা পেয়ে গেলাম কত, S। বাকি এই দুটো কোণকে ইউজ করে এদিকে ডিটা পেতে হবে। আচ্ছা, কি কি দেওয়া রয়েছে, ASD, এদিকের কোণটা দেওয়া রয়েছে, এদিকের কোণ দেওয়া রয়েছে
আর কি দেওয়া রয়েছে, AND, এদিকের কোণটাও দেওয়া রয়েছে। এক এক করে কোণ অঙ্কন করি। দেখো একই রকমভাবে এখানে একটা বৃত্তচাপ নিব। এবার এই কাটিং পয়েন্টটাকে এখানে এই পয়েন্টের সঙ্গে একদম মিলে, দেখো এখানে কম্পাসের কাঁটা বসিয়েছি এই পয়েন্টে, এই বিন্দুতে, এই বিন্দুর সঙ্গে মেলাচ্ছি, মিলিয়ে ভালো করে লক্ষ্য করে এখানে দুটো বৃত্তচাপ পাশাপাশি হয়ে গেছে, কনফিউজ হবে না। কাট করলাম, এই দুটো পয়েন্ট জয়েন করে বাড়িয়ে দাও। ডিটা এই লাইনের উপরেই রয়েছে। এবার আর একটা কি, এখানে কোণ অঙ্কন করতে হবে, এই কোণটা ASD, এদিকে এরকম কোণ থাকবে ASD। ওই একই রকমভাবে এখানে একটা বৃত্তচাপ নাও, এখানে একটা বৃত্তচাপ নিলাম, ওই একই মাপের বৃত্তচাপ এস বিন্দুতে অঙ্কন করলাম। এবার কি, এই পয়েন্টে কম্পাসের কাঁটা বসিয়ে এই বিন্দুর সঙ্গে মিলিয়ে একটা বৃত্তচাপ নিলাম। এবার কনফিউজ হয় না, বাস। AND, এক মিনিট দাঁড়াও তো, 110, আচ্ছা বাবা, এর সঙ্গে মিলে যাচ্ছে যে। SAN করলাম, AND, এই কোণটা ASD। ঠিকই তো হচ্ছে, কিন্তু এখানে কিছু একটা গোলমাল হয়েছে। আমাদের ডি পয়েন্টটা তো এন এর সঙ্গে মিলে যাচ্ছে। দশমিক 5 সেমি, AND,
110, 75, 45। এটা আই থিঙ্ক কোশ্চেনটা কিছু গোলমাল রয়েছে, যার জন্য পুরো এখানে এসে মিট করে যাচ্ছে। হ্যাঁ, তো এই কোশ্চেনটা বাদ রেখো। হ্যাঁ, অঙ্কন হতো কিন্তু এখানে 45 না হয়ে এটা যদি অ্যাঙ্গেলটা আর একটু বড় হতো, আমি সাপোজ আঁকার জন্য একে 45 না করে, এটা তো 45 ডিগ্রি ছিল, 45 না করে সাপোজ আমি করলাম 55 ডিগ্রি। তো এখানে আমি অ্যাটলিস্ট চাঁদার সাহায্যে 55 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। ফিফটি ফাইভ হলে হবে 40, 50, 55, এটা 45 হবে না, 45 হতে পুরো এনের সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে এটা হবে ডি। হ্যাঁ, এখানে কোশ্চেনে একটু প্রবলেম রয়েছে, এটা 45 তো হলে পুরো কাছাকাছি একদম চলে আসছে, হয় এনের একদম খুব কাছে এসে জয়েন করবে ডিটা, মানে এন আর ডি খুব কাছাকাছি হবে, আর না হয় এনের সঙ্গে মার্চ করে যাচ্ছে। তো বেটার হয় 45 না নিয়ে এই অ্যাঙ্গেলটাকে 55 ডিগ্রি নাও। ওকে, আমি কারেকশান করে দিলাম। হ্যাঁ, তোমরাও কারেকশান করে করো, ওটাকে 45 না নিয়ে 55 নিয়ে করো। অতএব দেয়ারফর এ এন ডিএস, এ এন ডিএস, বা তোমাদের বইতে যে নাম দিয়েছে ওটাই দাও, এস এ এন ডি একটি চতুর্ভুজ। ওকে, এই ভিডিও এখানেই রাখছি, ভালো করে প্র্যাকটিস করো। কেউ যদি কোথাও মনে হয় যে না তাড়াতাড়ি হয়ে গেছে বুঝতে পারছি না, সে ব্যাকে গিয়ে পজ করে ভিডিও দেখো। ওকে।